ভগবানের চরণ কমলের দর্শনটা কেমন করে পেতাম। তাই কুন্তী দেবী চরণ কমলকে কিছুতেই বাদ দিতে চাননি। ভগবানের একটু অস্বস্তি হবে জেনেও তিনি চরণ কমলকে উল্লেখ করেছেন। নমস্তে পঙ্কজাগ্রহে বলে সেই চরণ কমলের বন্দনা তিনি করলেন। কেউ বলতে পারেন যে ওটা তো পাথরের তৈরি স্ট্যাচু, সেই পাথরের স্ট্যাচুর কি এমন ক্ষমতা, এটা দর্শন করলেই কি আর না করলেই কি? হ্যাঁ, পাথরের স্ট্যাচুই প্রথমে তৈরি হয়, তারপরে সমস্ত ভগবানের শুদ্ধ ভক্তেরা বৈদিক নিয়ম মেনে বিশেষ প্রার্থনা করে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। তাদের প্রার্থনায় ভগবান ওই পাথরের স্ট্যাচুর মধ্যে হাজির হন আমাদের সেবা গ্রহণ করার জন্য, আমাদের কৃপা করার জন্য। এই হলো স্ট্যাচু আর বিগ্রহের মধ্যে পার্থক্য। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যারা দেবদেবীর পূজা করে তারা প্রতিমা পূজা করে। প্রতিমা মানে সাময়িকভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তারপরে তাকে বিসর্জন দেওয়া হয়। কিন্তু প্রতিমা আর বিগ্রহ এক জিনিস নয়। বিগ্রহ মানে ভগবানের অর্চা অবতার। বিগ্রহের সঙ্গে ভগবানের স্বরূপের কোনো পার্থক্য নেই, অর্চা অবতার। একবার মায়াপুরেরই কোন একটি রাধাকৃষ্ণের মন্দিরে এরকম ঘটনা ঘটেছিল। ভগবানের বিগ্রহের সেবা করতে করতে কোনো একটা দুর্ঘটনায় ভগবানের হাত ভেঙে যায়। এখন হাতটা ভেঙে গেছে, এই অবস্থায় তো অর্চন করা যায় না, কি করণীয়? তখন সেই মঠের সবাই সিদ্ধান্ত নিলেন যে মিস্ত্রি ডাকবো যারা কিনা রিপেয়ার করতে পারে। সে মিস্ত্রি এসে যেমন করে রিপেয়ার করে, সিমেন্ট বালি যাই হোক দিয়ে সেটাকে আবার জুড়ে দেবে। সে মিস্ত্রিকে ডাকাও হয়ে গেছে, কাল থেকে আসবে রিপেয়ার করতে। ভগবান তখন স্বপ্ন দিলেন পূজারীকে, বললেন যে তোমার হাতটা ভাঙলে কি তুমি সিমেন্ট বালি দিয়ে জোড়া দিতে? কি করতে তুমি? তাহলে আমাকে তুমি কি ভগবান বলে মানো না? আমার ক্ষেত্রে রাজমিস্ত্রি আসবে, তোমাদের হাত পা ভাঙলে কে আসে? রাজমিস্ত্রি আসে? যে না, আমাদের হাত পা ভাঙলে ডাক্তার আসে, বৈদ্য। তাহলে আমার ক্ষেত্রে কেন উল্টো করছো? তখন পুরোহিত পরদিন সবাইকে বললেন যে আমাদের এটা গভীর অন্যায় হয়ে গেছে। আমরা ভগবানের বিগ্রহকে চিন্ময় বলে আদৌ বুঝতে পারিনি, আমরা মৃন্ময় বলে মনে করেছি। অতএব একজন আয়ুর্বেদ চিকিৎসককে ডাকা হলো। তিনি কোনো মানুষের ক্ষেত্রে যদি হাত ভাঙে, তিনি যেভাবে তার চিকিৎসা করেন, এইখানেও তিনি সেইভাবেই করলেন। সেভাবেই তাদের যা নিয়ম, চিকিৎসার নিয়ম, লতা পাতা দিয়ে চিকিৎসা করলেন এবং তাকে সেরকম কিছু পথ্য খেতে দেওয়া হলো, ব্যান্ডেজ করে দেওয়া হলো। তারপরে কয়েক সপ্তাহ পরে সেই ডাক্তারবাবু আবার এসে ব্যান্ডেজ খুলে দেখলেন হাত জুড়ে গেছে। তাহলে এর থেকে কি বুঝতে পারা যায়? ভগবানের বিগ্রহ কি কোনো স্ট্যাচু? না। আর যিনি মনে করেন স্ট্যাচু, তিনি মহা অপরাধী। অর্চে বিষ্ণু শিলাধি, গুরুসু নরমতি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, এই তিনটে ভয়ঙ্কর অপরাধ। যিনি কিনা অর্চা বিগ্রহকে শিলা বলে মনে করেন, গুরুকে সাধারণ মানুষ বলে মনে করেন, আর বৈষ্ণবের জাত দেখেন, সেই বৈষ্ণব কোন জাত থেকে এসেছে,
এই তিনটেই হচ্ছে খুব মানে অপরাধ। মাতাজি একটু সাউন্ডটা কম করতে বলুন। তো এইভাবে এইগুলিকে আমাদের এড়িয়ে চলতে হবে, যাতে এগুলো না হলে আমাদের অপরাধ হয়। শাস্ত্র বলছেন অহমেব দ্বিজ শ্রেষ্ঠ নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহ। কৃষ্ণ বলছেন আমি বিগ্রহ রূপে আবির্ভূত হই। কেন? তোমাদের সেবা নেওয়ার জন্য। এখন ভগবান যদি বিশ্বরূপ ধরে আসেন, বলুন তো, বিশ্বরূপের গলায় মালা পরাতে গেলে কতগুলো ফুল লাগবে? সে মালা কে গাঁথবে? আকাশের মতন বিশ্বরূপ, তার গলায় যদি মালা পরানোর ইচ্ছা হয় কারোর পক্ষে কি সম্ভব হবে? কয়েক লরি ফুল লাগবে। তাই ভগবান ছোট্ট একটি বিগ্রহ রূপে আমাদের সামনে আসছেন, যাতে আমাদের ইচ্ছে মতন আমরা ভগবানকে ডেকোরেট করতে পারি, শৃঙ্গার করতে পারি, অর্চন করতে পারি। আর ভগবানের এই কৃপাময় প্রকাশ বিগ্রহ রূপে তাকে দেখেও যদি আমাদের বিশ্বাস না জন্মায়, তাহলে সেটি অপরাধ। তাই কুন্তী দেবী পরিষ্কার করে আমাদেরকে এই বার্তা দিলেন যে ভগবানকে কেমন করে দর্শন করতে হয়। আর কুন্তী দেবীর যে দর্শন আর আমাদের বিগ্রহ দর্শন একই। কৃষ্ণ আর কৃষ্ণের বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে আমরা শিখলাম তার কাছ থেকে কেমন করে ভগবানকে দর্শন করতে হয়। এরপরে কুন্তী দেবী আরো কিছু স্মৃতিচারণ করবেন। স্মৃতিচারণ, তার কৃতজ্ঞতার বাক্স তিনি খুলছেন, একটার পর একটা ঘটনা তিনি বের করছেন আর ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। আমাদের জীবনে বহু ঘটনা আছে, বহু ঘটনা যা কেবল ভগবানের কৃপায় আমাদেরকে রক্ষা করেছে, আমরা সেগুলো ভুলে গেছি। এগুলো ভগবানকে দুঃখ দেয়। ধরুন, যদি আমরা নিজের ক্ষেত্রে ভাবি, আমরা হয়তো কোনো মানুষকে কখনো অনেক সাহায্য করেছি, আজকে সে অকৃতজ্ঞের মতন সব ভুলে গেছে, তখন কি আমাদের মনে ভালো লাগে না খারাপ লাগে? ভগবানও একজন ব্যক্তি, আমি আপনি যেরকম ব্যক্তি, ভগবানও একজন ব্যক্তি। তিনি সুপ্রিম ব্যক্তি, তা সত্ত্বেও তিনি তো একজন ব্যক্তি বটে। তারও ভালো লাগা বোধ হয়, তারও কোনো কোনো ক্ষেত্রে দুঃখ লাগতে পারে, বিশেষ করে যদি আমরা অকৃতজ্ঞ হই। তাই আমাদেরকে এগুলো ডায়েরিতে লিখে রাখা উচিত যে আমরা ভগবানের বিশেষ করুণা কবে পেয়েছি। রোজই তো করুণা পাচ্ছি, সূর্যের আলো মানেই করুণা, জল মানেই করুণা, তা সত্ত্বেও বিশেষ বিশেষ কৃপা আমরা কবে কোন ক্ষেত্রে পেয়েছি, এগুলো আমাদেরকে লিখে রাখা উচিত। এগুলো আমাদেরকে মাঝে মাঝে স্মরণ করা উচিত। ভগবানকে প্রার্থনা করার সময় সেই স্মৃতিগুলো তুলে ধরে ধন্যবাদ জানানো উচিত। কুন্তী দেবী কৃষ্ণের পিসিমণি, আমাদের কে হয়? আমাদের পিসিমণি বলুন বা ঠাকুমা বলুন, যাই বলুন, তিনি আমাদেরকে একদম হাতে ধরে শেখাচ্ছেন যে আমার কাছ থেকে শেখো কেমন করে প্রার্থনা করতে হয়, কেমন করে ভগবানকে সন্তুষ্ট করতে হয়। তিনি আমাদের শেখাচ্ছেন। 23 নম্বর শ্লোকে কুন্তী দেবী তার স্মৃতিচারণ শুরু করছেন। যথা ঋষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধা তিচিরং সুচার্পিতা বিমোচিতা হঞ্চ সহুত্মাজা বিভো তৈব নাথেন বহুর বিপদ গণাত। হে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি এবং সর্বেশ্বরেশ্বর, তোমার জননী দেবকীকে ঈর্ষাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখাতে তুমি শোকে অভিভূত হয়ে তাকে কারামুক্ত করেছিলে, তেমনি তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে
বিপদ রাশি থেকে মুক্ত করেছ। কুন্তী দেবী বলেননি কিছুই। একদম ছোট্টবেলায় যখন ভীমকে বিষ খাইয়ে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল, সব কাহিনী আমরা সবাই পড়েছি। তারপরে ভীম মারা যাওয়ার পরিবর্তে সেই সমুদ্রের তলায় গিয়ে বিভিন্ন নাগরাজের কাছ থেকে আশীর্বাদ পেয়ে 10,000 হাতির বল নিয়ে ফিরে এসেছিল। কার কৃপা এটা হয়েছিল? কার করুণা? কৃষ্ণের করুণা। কোন বাচ্চা বেলায় হয়েছিল? কুন্তী দেবী বলেননি, কারণ তিনি মাঝে মাঝেই এগুলো মনে রাখেন, মনে করেন, স্মৃতিচারণ করেন। এবং যেটা আমরা আগেও বলেছি, বহু ভগবানের নিকটজনের মৃত্যু হয়েছে, ভগবান রক্ষা করেননি, কিন্তু পঞ্চপাণ্ডবকে ছোট্টবেলা থেকে তিনি রক্ষা করেছেন। তাই তার যে বিশেষ অনুগ্রহ, এই অনুগ্রহটি কুন্তী দেবীকে অভিভূত করেছে। আর বিশেষ অনুগ্রহের কারণ কি? কারণ আছে, ভগবানের প্রেফারেন্সটা আমাদের বুঝতে হবে। দেবকীর 6 পুত্র মারা গিয়েছিল, কিন্তু দেবকী তো এতটা অসহায় ছিল না। দেবকীও ছিল রাজকন্যা, তার স্বামী একজন রাজা। কেবল কংস তাকে কিছুটা টর্চার করেছিল, এর বাইরে কিন্তু দেবকীর আর কোনো প্রবলেম ছিল না। তাই সেভাবে দেবকীর সন্তানদের রক্ষা করার জন্য কৃষ্ণ এগিয়ে আসেননি। কিন্তু কুন্তী দেবী ছিলেন বিধবা। দেবকী বিধবা ছিলেন না, দ্রৌপদী বিধবা ছিলেন না, দ্রৌপদী সন্তানদের ভগবান রক্ষা করেননি। কিন্তু কুন্তী দেবী ছিলেন বিধবা, তার স্বামী নেই, এবং তিনি যার আশ্রয়ে ছিলেন তিনি ছিলেন চরম শত্রু ভাবাপন্ন। তো একজন নারী যিনি বিধবা, যার কোনো বন্ধু নেই, যার পুত্রেরা একেবারেই নাবালক, তার মতন অসহায় আর কে হতে পারে? ভগবানের প্রেফারেন্স, যারা একেবারে অসহায় তাদেরকে ভগবান বিশেষ অনুগ্রহ করেন। যাদের একটু সহায় সম্বল আছে তার দিকে ভগবান হয়তো অতটা অনুগ্রহ করেন না, কারণ তারা সেভাবে অনুগ্রহ চায়ও না। তারা জানে ভগবান অনুগ্রহ না করলেও আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার আত্মীয় মন্ত্রী, আমার অমুক চেনা জানা এমএলএ এমপি আছে, পাড়ার কাউন্সিলর আমার বাড়িতে রোজ আসে, এরা আমাকে রক্ষা করবে, হসপিটাল নার্সিংহোম আছে, অর্থ আছে। তাই তারা কৃষ্ণের থেকেও এই সবের প্রতি বেশি ডিপেন্ডেন্ট। কিন্তু যার কেউ নেই, তার তো একমাত্র কৃষ্ণই সম্বল বলুন। তাই শাস্ত্র বলছেন, দিনেরে অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। যে কুলীন অনেক বড় বংশে জন্মগ্রহণ করেছে, যে পণ্ডিত, যে ধনী, তাদের অনেক অভিমান, অহংকার, তাই তারা কৃষ্ণের সুরক্ষা চায় না। কিন্তু যিনি দিনহীন, যিনি একেবারে অসহায়, হেল্পলেস, যার পাশে দাঁড়াবার কেউ নেই, অর্থও নেই, তিনি যেভাবে আরতি সহকারে ভগবানের কাছে প্রার্থনা করেন, নিজের হৃদয়কে উন্মুক্ত করে দেন, ভগবান তাকে কৃপা না করে পারেন না। কুন্তী দেবী ছিলেন এরকমই অত্যন্ত অভাগা এবং অসহায়া। তাই ভগবান কুন্তী দেবীকে সর্বসময় রক্ষা করেছেন, তার পরিবার সহ। শ্রীল প্রভুপাদ বলছেন,
যে ভগবান কোনো কোনো সময় আবার এই অসহায়দেরকে আরো বেশি বিপদের মধ্যে নিয়ে গিয়ে ফেলেন। একে তো অসহায়, তাকে আরো বেশি বিপদের মধ্যে নিয়ে গিয়ে ফেলেন। কেন? যাতে তারা ভগবানের চরণটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেন। ভক্তের ভগবানের প্রতি এই অনুরাগ যত বাড়ে তত ভগবানের কৃপাটাও বাড়তে থাকে। তাই আমাদেরকে সবসময় ভাবতে হবে যে প্রকৃতপক্ষে আমি অসহায়, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমাকে কিছুই করতে পারবে না, রক্ষা করতে পারবে না। ভগবান ছাড়া রক্ষা করার কেউ নেই। অহংকার দূর করে সত্যিকারের আমাদেরকে নিজের যে স্বরূপ, যে আমি একজন দিনহীন, নিজেকে সেরকম করে ভাবতে হবে, ভগবানের কৃপা চাইতে হবে, তাহলে ভগবান অবশ্যই কৃপা করবেন। কুন্তী দেবী তার নিজের জীবন দিয়ে, নিজের জীবনের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে আমি এই কারণে ভগবানের এত কৃপা পেয়েছি, তোমরাও যদি এরকম ভাবে দিনহীন ভাবে থাকো, তোমরাও ভগবানের বিশেষ কৃপা লাভ করবে। তো এইভাবে কুন্তী দেবী একটার পর একটা স্মৃতিচারণ করছেন। এখন 26টা শ্লোককে তো খুব বিশদ ব্যাখ্যা করা একটা প্রোগ্রামে সম্ভব নয়, আমরা একটু আধটু করে সংক্ষেপে ব্যাখ্যা করব, কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালেও বারে বারে এই কুন্তী দেবীর স্তুতিগুলো বাড়িতে পড়ব, ছিল প্রভুপাদের তাৎপর্যগুলো লাইন বাই লাইন পড়ব। প্রভুপাদ নিজে যখনই বিপদে পড়েছেন, তাহলে আমরা অবশ্যই সেটা অনুসরণ করব। 24 নম্বর শ্লোকে কুন্তী দেবী বলছেন, আমি খালি অনুবাদটা পড়ছি সময় সংক্ষেপ করার জন্য। তিনি স্মরণ করছেন যে হে কৃষ্ণ, বিষ, মহা অগ্নি, নরখাদক রাক্ষস, পাপ চক্রান্তময় সভা, বনবাসের দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছ। আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি তো আমাদের রক্ষা করলে। দেখুন, এগুলো নিশ্চয়ই আমাদের স্মরণে পড়ছে। বিষ, এই যে বললাম ভীমের ক্ষেত্রে বিষ। মহা অগ্নি কখন করা হয়েছিল? হ্যাঁ, অগ্নির দ্বারা হত্যা করার চক্রান্ত হয়েছিল খাণ্ডবপ্রস্থে, সেটা কল্পনা করুন, সেটা স্মরণ করছেন। পাপ চক্রান্তময় সভা, জুয়া খেলার যে সভা, বনবাসের দুঃখ কষ্ট, প্রতিটা ক্ষেত্রে কৃষ্ণ রক্ষা করেছেন। তো এমন নয় যে কৃষ্ণ কেবল পাণ্ডবদের রক্ষা করবেন আর আমাদের করবেন না, এমন নয়। কৃষ্ণ সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি। আমরাও যদি ওই রকম ভাবে প্রার্থনা করি, আমাদের রক্ষা করবেন, এবং আমাদের ভগবান রক্ষা করেছেন বহুবার। সেটা আমরা যদি একটু স্মরণ করি, মনে করতে পারবো। চব্বিশ নম্বর শ্লোকে এইভাবে কুন্তী দেবী প্রার্থনা করলেন। এখন তার মধ্যেও একটা আশঙ্কা দেখা দিয়েছে কুন্তীর মধ্যে। কিসের আশঙ্কা? তিনি তো অত্যন্ত বুদ্ধিমতী এবং অত্যন্ত শাস্ত্রজ্ঞ। তিনি ভাবছেন যে ভগবান তো অসহায়দের সহায়, ভগবান তো দীনদের পরিত্রাতা। তো আমি ছিলাম এতকাল অসহায়, আমি ছিলাম এতকাল অত্যন্ত দুর্বল, অত্যন্ত দীনহীন, ভগবান আমাকে সুরক্ষা দিয়েছেন। কিন্তু এখন কি আমাকে সেটা বলা যায়? এখন আমার পুত্র সারা পৃথিবীর রাজা, কৌরবরা নিহত, 100 পুত্র নিহত কৌরবদের। ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে আমারই আশ্রয়ে রয়েছেন। ওদিকে শিশুপাল থেকে আরম্ভ করে জরাসন্ধ, কংস, সকলে নিহত।
তাহলে আমাকে কি আর অসহায় বলা যায়, দিনহীন বলা যায়? তাহলে আমি তো আর সেই ক্যাটাগরির মধ্যে পড়ছি না। এটা চিন্তা করে কুন্তী দেবীর মধ্যে একটা আশঙ্কার চোরা স্রোত বয়ে যাচ্ছে। তিনি ভাবছেন, অসহায় সময়ে ভগবান আমাকে সুরক্ষা দিয়েছেন, তাহলে কি এখন ভগবান আমাকে আর সাহায্য করবেন না? আমি কি ডাকলে ভগবানকে আর কাছে পাবো না? তো এমন সহায় হওয়ার আমার দরকার নেই। এর থেকে আমি আগে যে ছিলাম বিপদের মধ্যে, সেটাই বরং ভালো ছিলাম। যদি রাজার মা হওয়ার ফলে ভগবানের অনুগ্রহ থেকে বঞ্চিত হই, তার থেকে আমার ভিখারির মা হওয়াই ভালো, এমনটা ভাবছেন কুন্তী দেবী। আপনারাও কি সেরকম মনে করেন, নাকি রাজার মা হবেন? ঠিক তো? ভগবান কিন্তু সব শুনছেন। এইখানে কি চলছে আর বাইরে কি চলছে ভগবান সব দেখতে পাচ্ছেন। প্রথম শ্লোকেই কুন্তী বলেছেন, উনি ভিতরেও রয়েছেন, বাইরেও রয়েছেন। এটা আলো জ্বলছে তো? ঠিক আছে। তাই কুন্তী দেবী এখন একটা ভয়ঙ্কর প্রার্থনা করছেন, ভগবান আমাকে আরো বিপদ দাও। এটাও খুব ফেমাস শ্লোক, নিশ্চয়ই আপনাদের জানা আছে। বিপদ সন্তু তা শশ্বৎ তত্র তত্র জগৎগুরো ভবত দর্শন যৎস্যাৎ অপূর্ণ ভব দর্শন। হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। এই শ্লোকটাকেও যারা জানেন না মুখস্থ করবেন, কেমন? ভগবানের খুব প্রিয় এই শ্লোকগুলি। শিল প্রভুপাদ এটার তাৎপর্য বলছেন, নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের স্মরণ করার অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য প্রস্তুত হওয়া। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কর্তব্য এই জড়জগতের দুঃখ দুর্দশায় অবিচলিত থাকা। কেননা সমস্ত পরিস্থিতিতেই এই সমস্ত দুঃখ দুর্দশা অবশ্যম্ভাবী। কুন্তী দেবীর মতন করে আমরা বিপদ চাই বা না চাই, এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই জগৎটাই হচ্ছে বিপজ্জনক জগৎ। বারে বারে প্রভুপাদ বলেছেন, দিস ওয়ার্ল্ড ইজ ডেঞ্জারাস ওয়ার্ল্ড। এই ডেঞ্জারাস ওয়ার্ল্ডে পদে পদে ডেঞ্জার থাকবে, খুব স্বাভাবিক, থাকবেই থাকবে। তাই এই বিপজ্জনক জগতে থেকেও আমাদের জীবনে বিপদ আসবে না, এটা হতে পারে না। এমন অবাস্তব বাসনা যেন আমরা না করি। এই দুঃখময় জগতে থেকেও আমরা দুঃখ পাবো না, এমন বাসনাও যেন আমরা না করি। কারণ এই দুঃখের প্রকৃতিই হচ্ছে, এই জগৎ দুঃখ দিয়ে গড়া, বিপদ দিয়ে গড়া। তাহলে এখানে দুঃখ বিপদ থাকবেই। প্রভুপাদ বলছেন, দুঃখ বিপদ থাকবেই। তুমি রাজাই হও আর প্রজাই হও, প্রত্যেকের জীবনে এগুলো থাকবেই। তোমার কর্তব্য হচ্ছে এই দুঃখ দুর্দশায় বেশি বিচলিত হয়েও না, কারণ এগুলো আসবে যাবে, আসবে যাবে। যেমন অন্ধকারের পর আলো আসে, আলোর পর অন্ধকার আসে, তেমনি সুখ দুঃখ আসবে যাবে, আসবে যাবে। তাই এগুলোতে বেশি ডিস্টার্ব হওয়া উচিত নয়, এগুলোর প্রতি বেশি অত গুরুত্ব দেওয়াও ঠিক নয়। নিজেই এসেছে, নিজেই চলে যাবে। বরং আমাদেরকে সবসময় ভগবান স্মরণের প্রতি গুরুত্ব দিতে হবে। প্রভুপাদ আরো বলেছেন, যদি আমরা দার্শনিক কোণ থেকে বিচার করি, তাহলে এই জগৎ যেহেতু অনিত্য, অতএব এই দুঃখগুলিও অনিত্য। বাস্তবে এগুলির কোনো অস্তিত্ব নেই। আমরা মনে করছি দুঃখ আছে। যেমন
আমরা যখন স্বপ্ন দেখি, তো স্বপ্নে আমরা কি দেখছি? বাঘে তাড়া করছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি, সারা শরীর ঘেমে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। তো আমার শরীরের মধ্যে ফিজিক্যাল চেঞ্জগুলো সত্যি করেই হচ্ছে। হ্যাঁ, আমরা হঠাৎ করে ধরপড় করে ঘুম থেকে উঠে দেখি এসি চলছে, তাও সারা শরীর ঘেমে গেছে। কেন না? 10 মিনিট ধরে দেখছিলাম বাঘে আমাকে তাড়া করছে। এই বুঝি বাঘ মাথাটা চিবুচ্ছে মুখের মধ্যে নিয়ে। সত্যি কি বাঘ ছিল? বাঘ ছিল না। তাহলে আমি ঘেমে গেলাম কেন? আমার বুক ধরপড় করছে কেন? কারণ ওই স্বপ্নে আমার সূক্ষ্ম শরীর কাজ করছিল, মন কাজ করছিল। সেই মনের কাজের প্রভাবটা আমার স্থূল শরীরের উপরেও ঘটে। প্রভুপাদ বলেছেন যে ওইটা হচ্ছে নাইট ড্রিম। নাইট ড্রিম। আর দিনের বেলায় আমরা যা কিছু দেখছি এগুলো ডে ড্রিম। দিনের মধ্যেও যা কিছু দেখছি সেগুলিও স্বপ্ন। আপনি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হলেন, ওটা স্বপ্ন, বাস্তবে এরকম কিছু হয়নি। আপনি বাসের অ্যাক্সিডেন্টে পা ভেঙে ফেললেন, ওটা স্বপ্ন, বাস্তবে বাসও নেই, অ্যাক্সিডেন্টও নেই। তাহলে এগুলোতে আমরা তো প্রভাবিত হই কেন? না, আমরা তো স্বপ্নের দ্বারা প্রভাবিত হই। বাঘের স্বপ্ন দেখে আমি ঘেমে যাইনি, কিন্তু বাঘের স্বপ্নটা ছিল 2 মিনিটের। আর এই দিবা স্বপ্ন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা দেখেই চলেছি। আর ওইটা কোনো দিন 1-2 মিনিট দেখি। যেহেতু এই দিবা স্বপ্নের স্প্যান অনেক বেশি, বিস্তার অনেক বেশি, তাই এই দিবা স্বপ্নটার প্রভাব আমাদের জীবনে বেশি। আদারওয়াইজ ওইটা নাইট ড্রিম, এটা ডে ড্রিম, দুটোই ড্রিম। যদি আপনারা হরে কৃষ্ণ চ্যালেঞ্জ বইটা কেনেন, প্রভুপাদের লেখা, সেখানে এই স্বপ্ন নিয়ে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। একটা ইন্টারভিউতে দেখবেন প্রভুপাদ বলেছেন, একজন ভক্ত বলছেন, প্রভুপাদ লাইফ ইজ লাইক এ ড্রিম। প্রভু বলছেন, না, নট লাইক এ ড্রিম, বাট লাইফ ইজ এ ড্রিম। একদম পরিষ্কার করে বলছেন। এমনকি এটাও বলা হয়ে থাকে, এই যে জড় ব্রহ্মাণ্ডগুলি, এগুলি হচ্ছে মহাবিষ্ণুর স্বপ্ন। তাহলে স্বপ্নের বাঘে তাড়া করলো না সাপে তাড়া করলো, এগুলোর খুব একটা কোনো গুরুত্ব নেই। যখন আমরা খুব দুঃখ পাবো, বিপদে পড়ব, তখন নিজেকে এরকম করেই আমাদের বোঝানো দরকার যে আমি যে দুঃখ পাচ্ছি, বিপদে পড়েছি, এটাও একটা স্বপ্ন। আগের জীবনের বিপদগুলো আমার মনে পড়ে, কিন্তু সেই জীবনে সেই বিপদগুলো ছিল আমার জীবনের কঠোর সত্য। সেগুলো গেল কোথায়? আর তো নেই, এই জীবনে দেখতে পাই না। তেমনি এই জীবনে যা কিছু ঘটছে, পরের জীবনে এগুলো কোনো প্রভাব থাকবে? কারণ এগুলো সবই স্বপ্নবৎ। এর আগে আমি 1000 জীবন পেরিয়ে এসেছি। কোন জীবনে আমি রাজা ছিলাম, কোন জীবনে আমি কারাগারে ছিলাম, সেগুলো আজ কোথায়? নেই তো। কারণ সেগুলো আদপেই ছিল না। আমি মনে করেছিলাম সেগুলো ছিল। ঠিক তেমনি এই জীবনেরও সুখ দুঃখগুলো একদিন অতীত হয়ে যাবে, পরের জীবনে এগুলোর কোনো প্রভাব থাকবে না। এই ফিলোসফিটা যারা বুঝতে পারবে, তারা তাদের এই জীবনের দুঃখ দুর্দশাগুলোকে নিয়ে অত বেশি প্রভাবিত হবে না। আর সেগুলো দূর করার জন্য তারা অত বেশি পরিশ্রম করবে না, বরং সমস্ত পরিশ্রমটা করবে কৃষ্ণ ভক্তির জন্য। কারণ স্বপ্নের মধ্যেও যদি কৃষ্ণ ভক্তি করি, ওইটাই একমাত্র সত্য। ওই কৃষ্ণ ভক্তি নামক সত্যটা আমাদেরকে এই স্বপ্নের জগৎ থেকে, অনিত্য জগৎ থেকে সেই নিত্য জগৎ, চিন্ময় জগতে নিয়ে যাবে। অতএব দুঃখ দুর্দশা আসবে যাবে, এগুলোর পিছনে দৌড়ে সময় নষ্ট করতে নেই, সহ্য করতে হবে। ভগবান গীতায় বলেছেন না, তিতিক্ষস্য ভারত, সহ্য করো। কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। তুমি তোমারটা জানো, আমি আমারটা জানি। প্রত্যেকের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, সহ্য করো। এগুলোকে সহ্য করো আর কৃষ্ণ ভক্তি করো। তাহলে একটা দিন আসবে তুমি এই স্বপ্নের জগৎ থেকে একদম চলে যাবে ভগবান ধামে, যেখানে আর কোনো দুঃখ নেই।
যেখানে স্বপ্নেও আনন্দ, বাস্তবেও আনন্দ। তাহলে কুন্তী দেবী আমাদেরকে সেরকমই সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিপদ আপদকে বেশি ভয় পেও না, বিপদ আসুক, কারণ বিপদ এলে ভগবানের স্মরণটা আরো বেশি হবে। যদিও আমাদের যারা সিনিয়র বৈষ্ণব তারা বলেন যে কুন্তী দেবীর স্তর তো আর আমাদের স্তরের সমান নয়, অনেক অনেক উঁচু স্তর। তাই আমার জীবনে আরো বিপদ আসুক, এই প্রার্থনাটা আমাদের মুখ দিয়ে বেরোবে না, বেরোবে না। আর আমাদের মুখ দিয়ে এটাকে বের করার দরকারও নেই, কারণ সেটাকে আমরা সহ্য করতে পারবো না। আমরা ঝোঁকে পড়ে বলে ফেললাম আম গাছের তলায়, ভগবান আমার জীবনে আরো বিপদ দাও, আর বাড়িতে গিয়ে যেমনি দেখলাম ভয়ঙ্কর বিপদ, আমার মাথা খারাপ হয়ে গেল। কৃষ্ণ ভক্তি করে এই লাভ, বাড়ির সবাই তখন বলবে আমি কৃষ্ণ ভক্তি করাই বন্ধ করে দিলাম। অতএব স্থিতি বুঝে প্রার্থনা করতে হয়। আমরা কুন্তী দেবীর স্তরে নই, আমরা অনেক নিচে। তাই কুন্তী দেবী যেটা বলতে পারেন আমরা সেটা বলতে পারি না, আমরা সেটা হজম করতে পারবো না। তাই আমাদের যে জায়গায় রয়েছে আমরা ভগবানকে এটাই বলবো যে ভগবান, সম্পত্তি হোক আর বিপত্তি হোক, যেন আমাদের হৃদয়ে থাকে তিরুপতি। তিরুপতি মানে কি? বালাজি, তাই না? গোবিন্দা। কারা গেছেন তিরুপতি? সেখানে কি নাম বলা হয়? গোবিন্দা, গোবিন্দা। সেই গোবিন্দের আরাধনা হয় তিরুপতি বালাজি মন্দিরে। তাই সম্পত্তি বা বিপত্তি আমাদের হৃদয়ে থাকুক তিরুপতি। তাই আমরা বিপদ চাইছি না, আমরা সেটা হজম করতে পারবো না, কিন্তু মনে রাখতে হবে বিপদ না চাইলেও বিপদ কিন্তু আসবে। আমার চাওয়ার উপরে সেটা নির্ভর করবে না। তো এই বিপত্তিকে আমাদেরকে সহ্য করতে হবে, কারণ এটি আমার পাপ কর্মের ফল। আমার জীবনের সমস্ত বিপদের জন্য আমি দায়ী, আর কেউ দায়ী নয়। আমার পাপের ফলে আজকে আমাকে এই দুঃখগুলো ভোগ করতে হচ্ছে। কিন্তু এখানেও একটা খুব আশার আলো আছে। ভাগবতমের 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 8 নম্বর শ্লোকটি ছিল প্রভুপাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বারে বারে বলেছেন, অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ শ্লোক। এই শ্লোকটিকে পারলে মুখস্থ করে রাখবেন। 10, 14, 8। তত্তে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জান এব আত্মকৃত বিপাকম ঋতবাক বপুভি বিদধন নমস্তে জীবেত য মুক্তি পদে সদায় ভাগ। এটা হচ্ছে ভাগবতের বিধান। বিপদে পড়লে কি করতে হবে ভাগবত শিক্ষা দিচ্ছে। বিপদে পড়লে আমরা নিজের কর্মফলকে সহ্য করব, ভগবানকে দোষ দেব না, কাউকে দোষ দেব না, কেবল নিজেকে দোষ দেব। আর ভগবানের অহৈতুকী করুণার উপর নির্ভর করব, যে কবে ভগবানের করুণা হবে তবে হয়তো আমি এই বিপদ থেকে রক্ষা পাবো। শুধু তাই নয়, ভগবানকে বারে বারে প্রণাম করব যে কৃষ্ণ আমি কত পাপ করেছি, তুমি সামান্য একটু কর্মফল আমাকে দিয়েছ, 99% কর্মফল তুমি মুছে দিয়েছ, 1% আমাকে দিয়েছ। হৃত বাক বপুবি বিদধন নমস্তে, সে হৃদয় দিয়ে, বাক শক্তি দিয়ে, শরীর দিয়ে বারে বারে নমস্কার করছে বিপদের মধ্যে দাঁড়িয়েও। কেন এই নমস্কার? কারণ বিপদ তো আরো অনেক বেশি আসার কথা ছিল। আমি কত জীবন ধরে কত পাপ করেছি, এমনকি এই জীবনেই কত পাপ করেছি, কত বেশি বিপদ আসতে পারত, সেখানে সামান্য একটু বিপদ মাত্র তুমি আমাকে দিয়েছ, আর বাকি সমস্ত পাপ কর্মগুলো তুমি মুছে দিয়েছ। যিনি এইভাবে বিপদের মধ্যে দাঁড়িয়েও ভগবানকে ধন্যবাদ দেন,
অভিযোগ করেন না, আর তার করুণার উপর নির্ভরশীল থাকেন, কেবলমাত্র এই কাজটা করার জন্য তার কি পুরস্কার জানেন? মুক্তি পদ সদায় ভাগ। ভগবান তাকে মুক্তি প্রদান করেন। দেখুন, কেবল সঠিক চেতনা, সঠিক অ্যাটিটিউড নিলে কি ভীষণ উপকার হয়। যেটুকুনি বিপদ আপনার প্রাপ্য, দুঃখ আপনার প্রাপ্য, ওটা তো আসবেই। কেবল আমাদের কর্তব্য সঠিক মনোভাব নিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করা। যদি আপনি বিপদের সময় সব সময় ভগবানকে দোষ দেন, তাহলেও বিপদ আপনার আসবে, সেই কষ্ট আপনার সহ্য করতে হবে। আর যদি বিপদের সময় ভগবানকে ধন্যবাদ দেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সেই বিপদটিকে সহ্য করেন, ভগবানের করুণার উপর নির্ভর করেন, তাতে ভগবান এত খুশি হবেন যে আপনাকে তিনি মুক্তি পর্যন্ত দান করতে পারেন। অতএব দেখুন, এই দুঃখ বিপদগুলো আমাদের জীবনে কিন্তু একটা মস্ত বড় সুযোগ নিয়ে আসছে। কেবল সঠিকভাবে সেটা গ্রহণ করতে হবে, সঠিক পদ্ধতিতে। কুন্তী দেবী যে পদ্ধতি শেখাচ্ছেন, শ্রীল প্রভুপাদ যে পদ্ধতি শিখিয়েছেন, যদি আমরা সেই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে পারি, তাহলে কেবল এই বিপদটিকে সহ্য করার মাধ্যমে আমরা মুক্তি পর্যন্ত লাভ করতে পারি। তো এইভাবে ভাগবতম আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রতিটা মুহূর্তকে কেমন করে ফেস করতে হয়। তাই এই শ্রীমদ্ ভাগবতম আমাদের নিত্যদিন পাঠ করা উচিত, ভাগবতম আমাদের গ্রহণ করা উচিত। কার কার বাড়িতে ভাগবতম আছে? হাত তুলুন। অনেকের আছে। আর কার কার এখনো নেই? ওকে, দেখুন, যদি ভাগবতম বাড়িতে না থাকে তাহলে এগুলো পড়বেন কেমন করে? প্রতিটা পাতায় পাতায় কত চমৎকার শিক্ষণীয় বিষয়। ভাগবত প্রত্যেকে বাড়িতে রাখার চেষ্টা করবেন, কেমন? আর আমরা ইস্কন থেকে আমরা ইনস্টলমেন্টের মাধ্যমে ভাগবতম দিই। প্রতি মাসে 1-2 হাজার টাকা করে দিয়ে দিয়ে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে ভাগবত নিতে পারেন। এখন তো সব পিসি চন্দ্র, সেনকো গোল্ড ফোন করে করে পাগল করে দেয়, টাকা দিন ইনস্টলমেন্টে আর সোনার গয়না নিয়ে যান। তো আমরা এটা হীরের গয়নার থেকেও দামি, আমরাও ফোন করি, টাকা জমা দিন ইনস্টলমেন্টে আর ভাগবত সংগ্রহ করুন। ভাগবত না পড়লে এগুলো আমরা কেমন করে জানবো, কেমন করে উপলব্ধি করব? তাই যেমন কুন্তী দেবী বললেন যে বিপদকে পাঠাও, তেমনি কুন্তী দেবী বললেন যে আমাকে বেশি ঐশ্বর্যে ফেলো না, ঐশ্বর্য আমাকে অহংকারী করে দেবে। সাধারণ মানুষ যেগুলি কামনা করে, ভক্তরা ঠিক তার বিপরীত কামনা করে। মানুষ কি চায়? যে আমার বেশ রাজার ঘরে জন্ম হোক, বা কোনো উচ্চ বংশে ব্রাহ্মণ ঘরে জন্ম হোক, প্রচুর ঐশ্বর্য থাক, আমি প্রচুর জ্ঞানী ব্যক্তি হই, পড়াশোনায় পণ্ডিত হই, আর যেন আমাকে খুব সুন্দর দেখতে হয়। এগুলো বেশিরভাগ মানুষ চায়। কিন্তু কুন্তী দেবী চাইছেন একদম এর বিপরীত। 26 নম্বর শ্লোক, জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি এধো মান মদপুমান নৈবার হত্যা বিধাতুং বৈ ত্বম অকিঞ্চন গোচরম। হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে, তুমি সহজেই তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতির লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। জন্ম, ঐশ্বর্য, শ্রুতি বা শ্রুত এবং শ্রী, উচ্চ বংশে জন্ম, অনেক টাকা পয়সা নিয়ে জন্ম, অনেক জ্ঞান বা পণ্ডিত হওয়া, বৈজ্ঞানিক হওয়া, আর খুব সুন্দর দেখতে হওয়া, এই চারটে থাকলে পারমার্থিক পথের বাধা হিসাবে এগুলি কাজ করে।
যার অনেক ঐশ্বর্য, সে চট করে কৃষ্ণ ভক্তি করতে চায় না। ব্যতিক্রম সব জায়গায় রয়েছে। ইন জেনারেল সে বলে আমার তো এত টাকা পয়সা, আমার কোনো দুঃখ নেই, আমি কেন হরিনাম করব। যার খুব সম্ভ্রান্ত বংশে জন্ম, রাজা মহারাজা, তারা জেনারেলি কৃষ্ণ ভক্তি করতে চায় না। যে অত্যন্ত পড়াশোনা শিখে নোবেল পুরস্কার পেয়েছে, বিজ্ঞানী হয়েছে, সেও চায় না কৃষ্ণ ভক্তি করতে। আর যে অত্যন্ত সুন্দর দেখতে, বড় বড় সিনেমা আর্টিস্ট, তারকা, তারাও চায় না কৃষ্ণ ভক্তি করতে। কিছু ব্যতিক্রম, সেটা আলাদা। তো এইগুলো পারমার্থিকের পথের বাধা। জেনারেল মানুষ সবাই এগুলো চায়। কুন্তী দেবী বলছেন যে এগুলো কখনো আমাকে দেবে না, এগুলো থাকলে আমি অহংকারী হয়ে যাব, জ্ঞানের অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার, তখন আমি তোমাকে ভুলে যাব। তাই এগুলো কখনো পারমার্থিক পথের অনুকূল নয়। তাই আমাকে বরং তুমি এগুলো ছাড়া, এগুলোর থেকে আমাকে মুক্ত করে দাও, তখন আমি তোমার থেকে দূরে সরে যাব না। 27 নম্বর শ্লোকে নমো অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্য পতয়ে নমঃ। জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস্ব, তুমি সেই অকিঞ্চন গণের সম্পদ। তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত, তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, এবং তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানে সমর্থ। আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দেখুন, কুন্তী দেবী কিন্তু এখনো প্রণাম করা ছাড়েনি। আজকে উনি একদম সারা জীবনের সমস্ত প্রণাম উসুল করে ছাড়বেন। বারে 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 ভগবানকে প্রণাম নিবেদন করছেন। তো কৃষ্ণ হচ্ছেন অকিঞ্চন গণের সম্পদ। অকিঞ্চন কারা? যার কোনো জড়জাগতিক সম্পদ নেই, যারা হয়তো জড়জাগতিক ক্ষেত্রে নিঃস্ব, তো তিনি হচ্ছেন সেই সকল নিঃস্ব ব্যক্তিদের সম্পদ। কারণ ভক্তরা জাগতিক সম্পদ চায় না, তারা কৃষ্ণ সম্পদ চায়, আধ্যাত্মিক সম্পদ চায়। তো তারা যা চায় তাই পায়। তাই ভগবানও তাদেরকে এই সকল সম্পদ দেন না। খিদে পেয়েছে আপনাদের? কার কার খিদে পেয়েছে? আপনার খিদে পেয়েছে? আচ্ছা, হচ্ছে তো প্রসাদ? কতক্ষণ লাগবে? আধ ঘন্টা? আধ ঘন্টা না? প্রসাদ প্রায় হয়ে এসছে, একটু পরে অফারিং করা হবে। তো আপনারা যে এতক্ষণ চুপ করে বসে আছেন, কেউ ঘুমাননি, কারোর মোবাইল বাজেনি, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ কুন্তী দেবী শেখাচ্ছেন কৃতজ্ঞ হওয়া শেখো। তো আমরাও খুব কৃতজ্ঞ যে আমরা এত মনোযোগী শ্রোতা পেয়েছি। মানে যে সামনেও পাঠাতে পারেন, ফাঁকা জায়গা আছে। আপনারা খুব তাড়াতাড়ি এসছেন, অনেক ধন্যবাদ। এখনো প্রসাদ শুরু হয়নি, সামনে এসে বসুন। কোথায় বাড়ি? হ্যাঁ, সুভাষনগর, অনেকটা দূর। ঠিক আছে, বসুন। ধন্যবাদ আসার জন্য। তো তাহলে এই হচ্ছে বিষয়। কুন্তী দেবী আমাদেরকে এইভাবে প্রার্থনা করা শেখাচ্ছেন, এইরকম মনোভাবকে অর্জন করতে বলছেন, যেন আমরা জড়জাগতিক সম্পদে বেশি দৌড়াদৌড়ি না করি। দেখুন, জীবনে বাঁচতে গেলে একটা বাড়ির দরকার, ভাত কাপড়ের দরকার, তার জন্য কিছু অর্থ ইনকাম করতে হবে। সে ব্যবসা হোক, চাকরি হোক, চাষবাস হোক। কিন্তু যেন শুধু জীবনটা যদি অর্থের জন্যই আমরা কাটিয়ে না দিই। একটা মিনিমাম অর্থ চাই, সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তারপরে বাকি সময়টা কিন্তু
ভগবত ভক্তি সাধনে আমাদের ব্যয় করতে হবে। তা না হলে আমরা তো অকিঞ্চন হতে পারবো না। আর অকিঞ্চন না হলে ভগবানের করুণা বা ভগবানের কৃপা লাভ করতে আমরা পারবো না। তাই প্রভুপাদ বলছেন যে অনর্থ নিবৃত্তি করা দরকার। অনর্থ মানে কি? অর্থ, অর্থ মানে যেমন টাকা, আবার অর্থ মানে প্রয়োজন, দুটোই হয়। অর্থ মানে যেগুলোর প্রয়োজন নেই। তাই অনর্থ নিবৃত্তি বা অপ্রয়োজনীয় বিষয়ে প্রতি কামনা থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। তাহলে যেটা আমরা পাবো সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি। প্রভুপাদ বলছেন এই যে মানুষ চাঁদে যাওয়ার জন্য চেষ্টা করছে, খামোখা সময়ের অপচয় নয় বলুন তো? চাঁদে গিয়ে তোমার কি হবে লাভটা? তুমি পৃথিবীতেই সন্তুষ্ট নও। তুমি বলছো আমি চাঁদে যাব, মঙ্গলে যাব, বুধে যাব। হ্যাঁ, সময়ের অপচয়, অর্থের অপচয়, বুদ্ধির অপচয়। আমি শুনছিলাম একজন বৈজ্ঞানিক, তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন। কেন না? আমি রিসার্চ করছি। তো আপনার রিসার্চের বিষয়বস্তুটা কি? সেটা হচ্ছে কেঁচোর পৌষ্টিক নালী। আচ্ছা, তুমি রিসার্চ না করলেও কেঁচোর ভাত পেটে যেটুকুনি খাবার ধরার সে খাবে, তার হজমটাও হবে। আর তুমি রিসার্চ করলেও কেঁচো তার মতন করে খাবার হজম করবে। তুমি সারাটা জীবন কাটিয়ে দিলে কেঁচোর ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে রিসার্চ করতে গিয়ে। এটা কি ধরনের বুদ্ধিমত্তা? তুমি আবার পিএইচডি করে ফেলেছো এই নিয়ে, কত পুরস্কার পেয়ে গেছো, ভারনগর, এই নগর, হয়তো পদ্মশ্রীও পেয়ে গেছো, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তোমার জীবনটি ব্যর্থ। তোমার গলায় অনেকগুলো প্রাইজের মালা, নিউজ পেপারে তোমার ছবি বেরোচ্ছে, টিভিতে তোমার ছবি দেখাচ্ছে, প্রধানমন্ত্রী হয়তো তোমাকে গ্লোরিফাই করছে, কিন্তু ভাগবতম বলছেন তোমার জীবনটি সম্পূর্ণ ব্যর্থ। তুমি কেঁচো নিয়ে সারা জীবন কাটিয়ে দিলে, এবং পরের জীবনে তুমি অবশ্যই কেঁচোর শরীর লাভ করবে, কারণ তোমার চিন্তায়, চেতনায়, স্বপ্নে কেঁচো আর কেঁচো। এইরকম বুদ্ধিমান হয়ে কোনো লাভ আছে? সেই কারণে আমাদের পথটা হচ্ছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আমাদের জীবনযাপন হবে সহজ সরল, সেখানে অর্থের খুব একটা ঝংকার থাকবে না, কিন্তু আমাদের চিন্তা হবে অত্যন্ত উচ্চ, সেটা হচ্ছে কৃষ্ণ চিন্তা। তাহলে আমাদের জীবন সফল, আমাদের জীবন সার্থক হবে। তাহলে দেখুন, কুন্তী দেবী একজন গৃহবধূ, তিনি কিভাবে আমাদেরকে সুন্দর করে গাইড করছেন। আমরা কেমন করে চিন্তা করব, কি ভাববো, কি চাইবো, কি প্রার্থনা করব, কেমন মনোভাব আমাদের হওয়া উচিত, সমস্তটা কুন্তী দেবী বলছেন, আর ভগবান সেগুলিকে অ্যাপ্রুভ করেছেন। এরপর আসছি 28 নম্বর শ্লোক। মন্যে তং কালম ঈশান অনাদি নিধনং বিভু সমং চরন্তং সর্বত্র ভূতানাং জন্মিথ কলি। হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন, সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। ভগবান সকলের মধ্যে সমানভাবে তার করুণা বিতরণ করে। তার মানে কি এটা বলা হচ্ছে ভগবান নিরপেক্ষ বলা হচ্ছে? সমানভাবে মানে কি? ইকুই ডিস্ট্রিবিউশন। আপনারা কি মনে করেন, ভগবান কি নিরপেক্ষ না ভগবান পক্ষপাতপূর্ণ? আচ্ছা, কারা কারা মনে করেন ভগবান নিরপেক্ষ? হাত তুলুন তো।
আর কারা কারা মনে করেন ভগবান পক্ষপাতিত্ব করেন? আর কারা কারা মনে করেন আমি কোনোটাতেই হাত তুলবো না? তাদের দলই বেশি। সাতেও নেই, পাঁচেও নেই, বাবা আমি এসেছি একটু বসবো, প্রসাদ খাবো, চলে যাবো, আবার হাত ফাত তুলবো, ভোট দেবো, আমার নামটা লিখে নিলে মুশকিল হয়ে যাবে। আবার কেউ কেউ সমাধিস্থ হয়ে গেছেন, হাত তোলার মতন অবস্থায় নেই, একদম কুন্তী দেবীর চিন্তায় সমাধিস্থ। তো যাকে 5 জন দেখলাম হাত তুললেন পক্ষপাত পূর্ণ, আর 5 জন হাত তুললেন পক্ষপাত শূন্য, বাকিরা সমাধিস্থ। বিষয়টা হচ্ছে কোনো কোনো সময় মনে হয় ভগবান পক্ষপাত করেন, ভগবান অমুককে এত উপকার করলেন, আমার করলেন না, ভগবান অমুককে রক্ষা করলেন, আমায় করলেন না। তো এরকম অনেকে মনে করেন ভগবান ভক্তদের প্রতি পক্ষপাতপূর্ণ আচরণ করেন। কিন্তু কৃষ্ণ বলছেন সম অহম সর্বভূতেষু ন মে দেশহস্তি ন প্রিয়। আমি সবার প্রতি সমান মনোভাব পোষণ করি, আমি কারোর শত্রু নই, কারোর প্রিয় নই। তাহলে এরকমটা হয় কেন? ভগবান কাউকে করুণা করলেন, কাউকে করলেন না, এমনটা হয় কেন? কি তার কারণ? এর একটা ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যাটা হচ্ছে শীতকাল, এখন তো আমরা শীতটা পেরিয়ে এসেছি, কিছুকাল আগেও খুব ঠান্ডা ছিল। সেই শীতকালে প্রচন্ড ঠান্ডা, ঠকঠক করে করে কাঁপছি, আর বাইরে প্রখর সূর্যের আলো। তো কেউ একজন সূর্যের আলোয় গিয়ে বসে আছে, তার শরীরটা বেশ গরম। আর কেউ একজন জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে ঠকঠক করে কাঁপছে। সেই ব্যক্তিটি অভিযোগ করছে যে সূর্যদেব পর্যন্ত পক্ষপাতপূর্ণ, তোমাকে গরম দিচ্ছে আর আমাকে ঠান্ডা দিচ্ছে। এটা বলুন তো কার দোষ? সূর্যদেবের দোষ? তুমি জানলা দরজা বন্ধ করে ঘরে বসে থাকলে সূর্যের তাপটা কেমন করে পাবে? জানলাটা খোলো, দরজাটা খোলো, 2 পা হেঁটে উঠানে এসো, সূর্যের আলোয় বসো, তুমি নিশ্চয়ই সূর্যের তাপ পাবে। তেমনি আমাদের হৃদয়ের দরজাগুলো খুলতে হবে, হৃদয়ের জানলাগুলো খুলতে হবে, তাহলে কৃষ্ণ সূর্যের আলো আমাদের হৃদয়ে প্রবেশ করবে। তখন আমরা সেই সূর্যের তাপ অবশ্যই পাব। আমি এইটুকুনি পরিশ্রম করব না, এইটুকুনি চেষ্টা করব না, মনের দরজা একদম শক্ত করে বন্ধ করে রাখবো, আর ভাববো কেন আমি তাপ পাচ্ছি না, আলো পাচ্ছি না, কেন সূর্যের আলো ঢুকছে না। জানলা বন্ধ হলে সূর্যের আলো ঢুকবে কেমন করে? ঠিক তেমনি ভগবান তো করুণা করার জন্য বসে আছেন। আমরা কয়জন করুণা চাইছি? আমরা তো ভগবানের করুণা চাইছি না, আমরা পাড়ার কাউন্সিলরে করুণা চাইছি, আমরা এমএলএ এমপি মন্ত্রীদের করুণা চাইছি। যেটা চাইছি না সেটা আমরা পাবো কেমন করে? যারা ভক্ত তারা দিনরাত ভগবানের চরণে পড়ে থেকে তার করুণা চান, তারা পান। একজন বলছেন ভগবান বলে কেউ নেই, আমার এত বিপদ হলো, আমাকে তো কেউ রক্ষা করলো না, তাহলে ভগবান কোথায়? তখন তাকে একজন ব্যাখ্যা করে বলছেন যে আপনার পাড়াতে আমি গিয়েছিলাম কালকে, আমি দেখলাম বেশ কজন মানুষের সঙ্গে দেখা হলো, তাদের প্রত্যেকের বড় বড় দাড়ি, বড় বড় চুল। তো এর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের অত বড় পাড়ায় একটাও সেলুন নেই। সে মানবে না। না, কে বলেছে? 3খানা সেলুন আছে। তাহলে আপনার পাড়ার সবার অত বড় বড় দাড়ি চুল কেন? না, ওরা সেলুনে যায় না। নাপিত কি ওর বাড়িতে দরজা ভেঙে এসে দাড়ি কেটে দেবে? নাপিত তো বসে আছে সেলুনে, ওরা যায় না, তাই ওদের চুল কাটা হয় না। তখন সেই ব্যক্তি বলছে এক্স্যাক্টলি, ভগবান তো বসে আছেন কৃপা করার জন্য। আপনারা ইস্কন মন্দিরে যাবেন না, আপনারা ইস্কনে ক্লাস করবেন না, ভাগবত পড়বেন না, হরিনাম করবেন না, তাহলে আপনি কেমন করে করুণা পাবেন ভগবানের? কেমন করে কৃপা লাভ করবেন?
তাই ভগবানকে দোষ দিয়ে লাভ নেই, সমস্ত দোষ আমার নিজের। ভগবান কৃপা করার জন্য হাত তুলে আছেন, তো আমাকে তো একটা হাত বাড়াতে হবে। ভগবান হাত বাড়িয়ে রেখেছেন আর আমি হাত গুটিয়ে রেখেছি, তাহলে কি লাভ হবে? আমাকে ভগবানের হাতটা ধরতে হবে। সরাসরি ভগবানের হাত ধরার কি যোগ্যতা আমাদের আছে? তাহলে কি করব? ভগবানের ভক্তের হাত ধরব। ভগবানের ভক্তের হাত ধরেই আমরা ভগবানের কাছে পৌঁছাবো। এই একজন ভক্ত হাত বাড়িয়ে আছেন, একটু হাতটা বাড়ান তো প্রভু। চুচুড়াতে প্রভু এতদিন ধরে ওনার বাড়িতে হরিকথার আয়োজন করছেন। কত বছর হলো? 12, 10 তো বটে, 10-12 বছর ধরে প্রতি রবিবার ভক্তদের আপ্যায়ন করা, প্রাণ প্রসাদ তৈরি করা, হরিকথা কন্টিনিউ চলছে। কয়জন আসে চুচুড়া শহরে? লক্ষ মানুষ আসে, 20-30 জন। বাকিরা একদম দরজা জানলা বন্ধ করে বসে আছে, দিয়ে বলছে সূর্যের আলো কেন আমি পাই না? সূর্যের আলো তো আছে, আপনি আসছেন না তাই পাচ্ছেন না। তাই আমাদেরকে, আমাদের যার যেখানে বাড়ি, আমাদের চেষ্টা করতে হবে ভগবানের কথা শ্রবণ করবার, ভগবানের নাম কীর্তন করবার, তাহলেই সমস্ত রকমের ইচ্ছা পূরণ হবে। হরে কৃষ্ণ। ওখানে কারা রয়েছে দেখুন তো। তো এইগুলো আমাদের করতে হবে। আর এখন তো অনলাইন হয়ে সুবিধা হয়েছে, হরিবাসরে তো এতগুলো ক্লাস হচ্ছে আপনারা জানেন। এবং আমরা খুব শীঘ্রই রামায়ণ শুরু করব এবং শুরু করব চৈতন্য চরিতামৃত, আর শুরু করব প্রবাসে প্রচার। প্রবাসে প্রচারটা আমরা একদম বিগিনিং থেকে শুরু করব, একদম মানে এবিসিডি থেকে শুরু করব। যারা যারা শিখতে চান এবিসিডি থেকে, তারা ওই ক্লাসে যোগদান করতে পারেন। ওটা শনিবার দিন ইন্ডিয়ান টাইম 3:30। ওটা মেইনলি যারা বিদেশে থাকেন তাদের জন্য শুরু করব, কিন্তু যে কেউ জয়েন করতে পারেন আমাদের ইউটিউব লাইভের মাধ্যমে। তো এই সমস্ত ক্লাসে আরো অনেক ক্লাস হয় ইসকনে, তো কোনো না কোনো ক্লাসে জয়েন করতে হবে, হরিকথা শুনতে হবে, কোনো না কোনো বৈষ্ণবের গাইডেন্সে থাকতে হবে, তাহলে আমরা ভগবানের করুণা পাবো। বৈষ্ণবের হাত ধরার মাধ্যমেই ভগবানের হাত আমরা একটা দিন ধরতে পারবো। তো এইরকম ভাবে আমাদের চেষ্টা করতে হবে। 28 নম্বর শ্লোক অনুবাদ, প্রভুপাদ অনুবাদ করেছেন। হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্য কাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন, সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। আচ্ছা, এটা তো আমরা করলাম, সরি, এটা তুমি 28 হয়ে গেছে, এরপর 29 নম্বর। 28 নম্বরে একটা এখানে কুন্তি দেবী বলছেন যে ভগবান পরম নিয়ন্তা। তো এই শব্দটা ব্যবহার করার মাধ্যমে কুন্তি দেবী ভগবানকে একটা অনুরোধ করছেন। পরম নিয়ন্তা মানে যিনি সকলকে নিয়ন্ত্রণ করেন। কুন্তি দেবীর একান্ত প্রার্থনা, যেহেতু আপনি সকলকে কন্ট্রোল করেন, এখন আমার বড় পুত্র সে রাজা হয়েছে, রাজ সিংহাসনে বসেছে, সে এখন রাজ্যের সবাইকে নিয়ন্ত্রণ করছে, তাকে কে নিয়ন্ত্রণ করবে? হে কৃষ্ণ, আপনি যেহেতু সকলের নিয়ন্ত্রক, আপনি দয়া করে আমার পুত্রকে সবসময় নিয়ন্ত্রণ করবেন, সে যেন কোনো ভুল না করে, বিপথে না যায়, তাই কখনো যেন তার প্রতি নিয়ন্ত্রণ আপনি হারাবেন না, তাকে আপনি সব সময় নিয়ন্ত্রণ করতে থাকুন। এটা হচ্ছে আমার একান্ত প্রার্থনা। 29 নম্বর শ্লোক, তার অনুবাদে প্রভুপাদ বলছেন, হে পরমেশ্বর, তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপ বলে মনে হয় এবং তাই তা বিভ্রান্তিজনক। কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞতাবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্ব পূর্ণ।
এটা আমরা আলোচনা করলাম কিছুটা। অজ্ঞতাবশত এটা আমাদের মনে হয়। বাস্তবিক ভগবানের কি সময় এত সস্তা যে ভগবান আমাদেরকে বিপদে ফেলার জন্য প্ল্যান করবেন? এটা কি হতে পারে? হ্যাঁ, কেউ বলেন যে ভগবান কেবল আমাকেই যত বিপদে ফেলেন, আমার পিছনে ভগবান লেগেই আছেন, এরকম অনেক কিছু বলতে শুনেছি। তো আমরা কি এতটাই যোগ্যতা সম্পন্ন যে কৃষ্ণ আমাদের পিছনে লাগবেন? বাস্তবিক আমি নিজেই, আমার নিজের কর্মই আমার পিছনে লেগে আছে। আত্মকৃত বিপাকম, আমি যা কিছু ফল ভোগ করছি তার জন্য দায়ী আমার কর্ম, আর কেউ দায়ী নয়, আর কিছু দায়ী নয়। তাই অন্য কাউকে দায়ী না করে আমাদেরকে কি করা উচিত? নিজেকে দায়ী করা উচিত, নিজের কর্মকে দায়ী করা উচিত। কিছু স্টিল পিকচার তুলব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, স্টিল পিকচার। প্রভুপাদ তাৎপর্যে এগুলো সব উল্লেখ করেছেন যে অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। গীতায় ভগবান এই সুকৃতি সম্পন্ন ব্যক্তিদের উল্লেখ করেছেন। কিন্তু প্রভুপাদ বলছেন এরা চারজনাই কিন্তু কোনো না কোনো পারপাসে কৃষ্ণের কাছে আসে। আর্ত, বিপদে পড়ে আসে; অর্থার্থী, টাকার জন্য আসে; জ্ঞানী, জ্ঞানের জন্য আসে; আর জিজ্ঞাসু, তিনিও বিভিন্ন প্রশ্ন নিয়ে আসেন। তো এইগুলো পারপাসফুলি আসছে, পারপাস মিটে গেলে তারা কিন্তু আর আসছে না। তাই এদের থেকেও ভক্তের পজিশন কিন্তু আরো অনেক উঁচু। ভক্ত কোনো পারপাস নিয়ে কৃষ্ণের কাছে আসছে না। হয়তো প্রথম দিকে ভক্তের মনেও কিছু পারপাস থাকে, কিন্তু একটা সময় তার হৃদয়ে আর কোনো কামনা থাকে না। সে তখন মানে ভগবানকে ভালোবেসে, ভালো না বেসে সে পারে না, তাই সে তখন ভগবানের প্রতি তার প্রেমমূলক সেবা প্রদান করে। অতএব এই অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী তার থেকেও ভক্তের পজিশন কিন্তু অনেক উন্নত। আর তাই ভগবান ভক্তের প্রতি এত রেসিপ্রোকেট করেন। ভগবানকে বলা হয় ভক্ত বৎসল, তিনি জ্ঞানী বৎসল নন, যোগী বৎসল নন। বলা হয় জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্ত বই প্রভু আর কিছু না জানে, ভক্তের সমান নাহি সমগ্র ভুবনে। সমগ্র ভুবনে ভক্তের থেকে ভগবানের কাছে দামি আর কেউ নেই। তাই একজন ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান অনেক পরিকল্পনা করেন, একজন ভক্তকে কৃপা করার জন্য ভগবান অনেক পরিকল্পনা করেন। এমনও অনেক ঘটনা হয়েছে যে একটা ভক্তকে রক্ষা করতে গিয়ে ভগবান একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন। কৃষ্ণ কিন্তু এই জায়গাটায় খুব স্ট্রিক্ট। তাতে কৃষ্ণকে আপনি পক্ষপাতপূর্ণ বলেন না বলেন যায় আসে না কৃষ্ণের, তিনি ভক্তকে রক্ষা করেই ছাড়বেন। ন মে ভক্তা পুনঃসতি, ভগবান বারে বারে বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হবে না। তাই যদি আমরা একবার ভক্ত হতে পারি, ব্যাস আমার জীবন সম্পূর্ণ ভগবানের নিয়ন্ত্রণের অধীন, আর আমার কোনো চিন্তা নেই। ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর ভক্ত হতে গেলে সব থেকে বড় কি প্রয়োজন? অন্য ভক্তের সঙ্গ প্রয়োজন। ভক্ত সঙ্গ আমাদের এত উপকার করে, আর কোনো কিছু আমাদের অতটা উপকার করে না। তাই আপনারা যে যেখানে আছেন ভক্ত সঙ্গ করার চেষ্টা করবেন। আর একান্তই যদি বাড়ির কাছে কেউ না থাকে তাহলে অনলাইন ভক্ত সঙ্গ, অনলাইন ক্লাসটাই এক প্রকারের ভক্ত সঙ্গ। এইভাবে আমাদেরকে নিয়মিত ভক্ত সঙ্গ করতে হবে, তাহলেই আমরা ভগবানের এই করুণা, ভগবানের এই কৃপা সেগুলি বুঝতে পারবো। দেখুন, যারা বলে যে ভগবান পক্ষপাতিত্ব করেন, যেমন এই কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছেন, এরকম যদি কেউ বলেন, তাহলে তাকে আমরা একটা পাল্টা প্রশ্ন করতে পারি যে
যখন কৃষ্ণের কাছে গিয়েছিলেন অর্জুন এবং দুর্যোধন, তখন ভগবান কি বলেছিলেন যে একদিকে আমি নিজে নিরস্ত্র, আর একদিকে আমার নারায়ণী সেনা। কাকে নেবে? কাকে প্রথম অফার করা হয়েছিল? দুর্যোধন, তাই না? তিনি নিজে চেয়ে নিয়েছিলেন নারায়ণী সেনা, আর অর্জুন চেয়েছিলেন নিরস্ত্র কৃষ্ণ। যিনি যেমন চেয়েছেন তেমন ফল পেয়েছেন। তাহলে তিনি নিজে চাইলেন ভগবানের সেনাকে, ভগবানকে চাইলেন না, অতএব তিনি ভগবানের করুণা পেলেন না। এইভাবে দেখতে পাই যে আমাদের সবার জীবনে এরকম ঘটনা, আমরা যেমনটা চাই আমরা তেমনটা পাই। যদি আমি ভগবানকে না চাই তাহলে ভগবানকে আমি পাবো কেমন করে? পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই প্রভুপাদ বলছেন যে এই যে আর্ত জিজ্ঞাসু, এনারা অনেক সময় রোগ ভোগ করতে গিয়ে বা অনেক সময় বিপদে পড়ে ভগবানের কাছে আসে, যেমনি বিপদ থেকে সে উদ্ধার পেল সে ভগবানকে ভুলে গেল। তো এটি হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতার প্রতি ভগবান কখনোই প্রসন্ন হন না। তাই আমাদেরকে এইভাবে যদি কৃতজ্ঞতাপূর্ণ মনোভাব রাখতে হয় তাহলে ভগবানকে সেবা করতে হবে। ভগবানের কাছ থেকে আমরা সেবা প্রতিটা মুহূর্তে নিচ্ছি, শুধু সেবা নিয়ে যাব আর সেবা দেব না, এইটা কোনো উন্নত মনোভাব নয়। আমাদেরকে সেবা দিতে হবে। আর সেই সেবার সবথেকে উন্নত পরিমাপ কি, উন্নত পরিভাষা কি? ভগবানের দিব্য নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা ভগবানের নাম কীর্তন করি ভগবান অত্যন্ত প্রসন্ন হন, সন্তুষ্ট হন। তাই আমাদের প্রত্যেককে প্রত্যেক দিন জপমালায় হরিনাম জপ করতে হবে। আপনারা কারা কারা এখনো হরিনাম জপ শুরু করেননি? একটু হাত তুলুন তো। একজন, দুইজন। আপনারা কি আজকে থেকে জপ করতে শুরু করতে চান? তাহলে আজকেই আপনারা জপের মালা সংগ্রহ করতে পারেন। আছে প্রভু জপের মালা? তো অনেক সময় পেরিয়ে গেছে, আর যেন বৃথা সময় না যায়। কেমন এতক্ষণ ধরে তো শুনছেন ভগবানের ভক্ত হলে কত লাভ, চারিদিকে শুধুই আপনার লাভ। এই ভক্তির শেয়ার বাজার কোনোদিন পড়বে না। এখন তো শেয়ার বাজারে খুব ধস নামছে, সবাই ওই নিয়ে খুব চিন্তিত। শেয়ারগুলো রাখবো না ছাড়বো, রাখবো না ছাড়বো। এখন নাকি একটা বিশাল কারেকশন চলছে, সেন্সেক্স ডাউন হয়ে যাচ্ছে। তা ভক্তির সেন্সেক্স শুধু উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে, এর কখনো ডাউনফল হয় না। সুতরাং যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কৃষ্ণ ভক্তিতে বিনিয়োগ করতে হবে। আর যদি আমরা একবার কৃষ্ণ ভক্তিতে বিনিয়োগ করি তার ডিভিডেন্ড আমরা এই জীবনে পাবো, পরের জীবনেও পাবো। অনেকে এলআইসি করেন না, এলআইসির একটা ক্যাচ লাইন ওরা ইউজ করে বিজ্ঞাপনে। কি ইউজ করে? জীবন কা সাথ জীবন কা বাদ। এটা কি ঠিক বলে ওরা? আমার জীবনের পরে কি আমি এলআইসি থেকে কোনো ডিভিডেন্ড পাই? বরং এলআইসির ব্যাপারে একটা কথা আছে যে এলআইসিতে বাঁচলে কোনো লাভ নেই, মরলে লাভ। কার লাভ? যারা রয়ে গেল ওদের লাভ। তাই জীবন কা বাদ এলআইসির কিছু পাওয়া যায় না। ওরা যেটা করে ওটা ভুল কথা বলে। অ্যাকচুয়ালি এটা উপনিষদ থেকে নেওয়া। জীবন কা সাথ জীবন কা বাদ হচ্ছে একমাত্র কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি করলে যখন আমরা বেঁচে আছি তখনও তার সম্পূর্ণ আনন্দ, আর এই জীবন ত্যাগের পরেও সম্পূর্ণ আনন্দ। আপনি যাবেন না? কোথায় সেটা? ওকে, ঠিক আছে। না না, এখানে প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে তারপর যাবেন। ওনাকে ছাড়বেন না তো প্রসাদ না পেলে। তো এইভাবে আমাদেরকে কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করতে হবে। তা না হলে জীবন কা বাদ কিচ্ছু হবে না, যে খালি হাতে এসছি খালি হাতে ফিরবো।
আমাদেরকে সুকৃতি নিয়ে ফেরার চেষ্টা করতে হবে। আর এই প্রত্যেক দিনের একটু একটু করে ভক্তি জীবনের শেষে একটা বিপুল পরিমাণ কৃষ্ণ ভক্তির সঞ্চয় তৈরি করে, যেই সঞ্চয়টা প্রতিটা মানুষের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। কতটা হয়েছে প্রসাদ? হয়ে গেছে? আর কতক্ষণ? একটু খবর নিয়ে আসুন। তো আমাদের পক্ষে সুখবর, ভোগ অফারিং চলছে। অনেকেরই খিদে পাচ্ছে, বুঝতে পারছি, আমারও একটু একটু পাচ্ছে, এতক্ষণ কথা বলছি তো। যাই হোক, হয়ে এসছে, আর একটুখানি অপেক্ষা করুন। আমরা আর কয়েকটা শ্লোক পড়ি, কারণ তা না হলে আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, আমাদের ফার্স্ট হাফের পরে লাঞ্চ ব্রেক থাকবে। তো লাঞ্চ ব্রেকের পরে কীর্তন হবে, কীর্তনের পরে আরো অনেক প্রোগ্রাম আছে, বৈদিক নাটক আছে, আর আমাদের আরো কয়েকটা শ্লোক আছে, সেগুলো আমরা পাঠ করব, এবং একদম শেষে মহা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। যারা অনেক দূর থেকে এসছেন, যদি একান্তই সম্ভব না হয়, তারা প্রসাদ পাওয়ার পর বাড়ি চলে যেতে পারেন, কারণ অনেক রাত্রি হয়ে গেলে সেটা তো বিপজ্জনক। আর যাদের বাড়ি মোটামুটি কাছাকাছি 2-3 ঘন্টার মধ্যে, তাদেরকে আমরা বলবো যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে পুরোটা সময় থাকতে পারেন। আমরা 4:30-র মধ্যে অবশ্যই সমস্ত প্রোগ্রাম শেষ করে দেব। যার পক্ষে থাকা সম্ভব থাকবেন, আর যার পক্ষে থাকা সম্ভব নয় তিনি লাঞ্চ ব্রেকের পর বাড়ি চলে যেতে পারেন। আর আমাদের তো আমরা অনলাইনে দিয়ে দেবো, বাকি অংশটাও আপনারা হরিবাসরে দেখতে পাবেন পরবর্তীকালে। এরপরে আসছি 30 নম্বর শ্লোক। জন্ম কর্ম চ বিশ্বাত্মন অজস্র অকর্তু আত্মনঃ তির্যক নিঋষিষু যাদসু তত্যন্ত বিড়ম্বন। হে বিশ্বাত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো। তুমি প্রাকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো। তুমি পশু, মানুষ, ঋষি এবং জলচর কুলে অবতরণ করো। স্পষ্টতই এই সমস্ত অত্যন্ত বিমোহিতকর। ভগবানের লীলাসমূহ খুব পাজেল করে দেয়, বিমোহিত করে দেয়, কনফিউজ করে দেয়। ভগবান কি রূপে আসেননি বলুন তো? কি রূপে এসেছেন তার থেকেও বরং এটা বলা কঠিন যে কি রূপে আসেননি। ভগবান এসছেন কচ্ছপ রূপে, ভগবান এসছেন নরসিংহ রূপে, ভগবান এসছেন ঘোড়া রূপে, হয়গ্রীব, তো ভগবান এসছেন বরাহ, শূকর রূপে। অসংখ্য রূপে ভগবান বারে বারে এসেছেন, লীলা বিলাস করেছেন আমাদেরকে আকর্ষণ করার জন্য। তো যখন কেউ হয়তো প্রথম এরকম শোনে যে কৃষ্ণ তিনি নিজে ঘোড়া হয়েছেন, কচ্ছপ হয়েছেন, শূকর হয়েছেন, সিংহ হয়েছেন, তিনি এগুলো বিশ্বাস করতে পারেন না। তিনি কিসের ভগবান? কেউ কেউ আমাদেরকে অভিযোগ করেন, এই হিন্দুগুলো, এদের তো কোনো কাণ্ডজ্ঞান নেই, এরা সবাইকেই ভগবান রূপে পুজো করে, এরা শূকরকেও পুজো করে, সিংহকেও পুজো করে, এদের ধর্মটা একেবারেই বাতিল। তারা না জেনে এরকম অহেতুক অভিযোগ করে। আবার কেউ কেউ এরকমও হিন্দু ধর্মের লোক হয়েও ভুল ধারণা করেন, যেহেতু কৃষ্ণ একবার কালী রূপ ধারণ করেছিলেন বৃন্দাবনে, সেহেতু বলেন যে কালী সেই কৃষ্ণ, একই। কিন্তু আমাদেরকে শাস্ত্রের আলোকে এগুলি বিচার করতে হবে। যেহেতু ভগবান সকলের স্রষ্টা, তাই ভগবান চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারেন। তিনি সবাইকে সৃষ্টি করেছেন, তাই তিনি পারেন যে কোনো রূপ ধারণ করতে। যে কোনো পশু, যে কোনো পাখি,
মানুষ, জন্তু, এমনকি জড় পদার্থের মাধ্যমেও তিনি প্রকট হতে পারেন। যেমন জলরূপী কৃষ্ণ, বৃন্দাবনে আছে না কৃষ্ণকুণ্ড, শিলারূপী কৃষ্ণ গিরি গোবর্ধন, শব্দরূপী কৃষ্ণ ভগবানের মহামন্ত্র। তো এইভাবে আমরা দেখতে পাই যেগুলো আমাদের কাছে নির্জীব জড় পদার্থ, ভগবান চাইলে সেই জড় পদার্থের মাধ্যমেও আবির্ভূত হতে পারে। সজীব পদার্থ তো বলাই বাহুল্য। কৃষ্ণ যেহেতু সকলের স্রষ্টা, তাই তিনি এটি পারেন। ভগবান শূকর হতে পারেন মানে এমন নয় যে সমস্ত শূকরই ভগবান, এটা নয়। যদি আমরা এরকম মনে করি তাহলে ভুল করব। ভগবান কালী হতে পারেন তার মানে এই নয় যে কালী কৃষ্ণ হতে পারে। রিভার্স প্রসেসটা অ্যালাউড নয়। এটা হচ্ছে ওয়ান ডিরেকশন, রিভার্স ডিরেকশনটা অ্যালাউড নয়। কৃষ্ণ ইচ্ছা করলে কালী হতে পারেন, কৃষ্ণ ইচ্ছা করলে দুর্গা হতে পারেন, কৃষ্ণ ইচ্ছা করলে গণেশ হতে পারেন, কার্তিক হতে পারেন, পশু পাখি মানুষ সব হতে পারেন, কিন্তু কেউ ইচ্ছা করলেও কৃষ্ণ হতে পারেন না। যেন এই জায়গা থেকে আমরা ভুল না করি। ভগবান ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারেন, কিন্তু অন্য কেউ কখনোই কৃষ্ণ হতে পারেন না, পারবেন না। তাই আমরা অন্য কাউকে কখনোই কৃষ্ণের সঙ্গে সমান বলে মানব না, কারণ শাস্ত্র তা সাপোর্ট করে না। শাস্ত্র বলেন কৃষ্ণ তো কৃষ্ণই, আর অন্য সকলে তারা নিজের জায়গায় ঠিক আছে। তাই আমরা কখনোই কোনো দেবদেবীকে অসম্মান করি না। দেবদেবীরা ভগবানের শক্তি, তাদেরকে আমরা সম্মান করি। সম্মান করি মানে এই নয় যে তাদেরকে আমরা কৃষ্ণের সমান আসনে বসাবো, তাদেরকে তাদের জায়গায় রেখে আমরা সম্মান করব। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নিত্য। একমাত্র পরমেশ্বর হলেন কৃষ্ণ, আর সবাই সেই কৃষ্ণের অনুগত, তার সাবঅর্ডিনেট। তাই অন্য সকলকে ভগবানের সাবঅর্ডিনেট জ্ঞানে রেখে তাকে আমরা নিশ্চয়ই সম্মান করব, শ্রদ্ধা করব। বৈষ্ণব তো একটা পিঁপড়েকেও অসম্মান করে না। বৈষ্ণবের কাজটাই হচ্ছে প্রত্যেককে সম্মান করা। কেবল সে নিজেকে মনে করে যে আমি কোনো সম্মানের যোগ্য নই, আমি নিজে বাদে আর সকলেই আমার সম্মানের যোগ্য। এটাই হচ্ছে বৈষ্ণবতা, অমানিন মানদেন। অতএব বৈষ্ণবের পক্ষে তো কাউকে অসম্মান করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা ভগবানেরই একমাত্র ক্ষমতা রয়েছে যে ভগবান তার শক্তির দ্বারা যে কোনো পশু পাখি মানুষ দেবতা ইত্যাদি রূপে আবির্ভূত হতে পারেন। তাই এগুলি খুব বিমোহিতকর বলে মনে হতে পারে, অবিশ্বাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু যেহেতু ভগবান অচিন্ত শক্তির অধিকারী, যেহেতু ভগবান অদ্ভুত কর্মা, তাই এটি ভগবানের পক্ষে খুবই সম্ভব। এখানে ছিল প্রভুপাদ অনেক উদাহরণ দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে ভগবানের লীলা, রূপ এবং কার্যকলাপ আমাদের সীমিত চিন্তা শক্তির অতীত, এবং যেহেতু তিনি অচিন্ত শক্তি সম্পন্ন, তাই তার পক্ষে সবকিছু সম্ভব। 31 নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, হে কৃষ্ণ, দধি ভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়েরও ভয় স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনো বিমোহিতকর।
কুন্তী দেবী স্মরণ করছেন ভগবান এমন অনেক লীলা করেন যা কিনা বিশ্বাস করা কঠিন। যে কৃষ্ণ যে কাউকে ভয় পেতে পারেন, এটা আমরা কেমন করে বিশ্বাস করব? যেখানে শাস্ত্র বলছেন যদ বিভেতি স্বয়ং ভয়ং, যাকে ভয়ও ভয় পায়, ভয় নামক যে বস্তুটা, সেও ভয় পায় কাকে? কৃষ্ণকে। সেই কৃষ্ণ যশোদা মায়ের হাতে লাঠি দেখে ভয় পাচ্ছেন। শুধু ভয় পাচ্ছেন না, ক্রন্দন করছেন, চোখ দিয়ে হাতের জল মুছছেন, আর তার চোখের কাজল তার অশ্রু বয়ে বয়ে গোটা গালকে কালিমা লিপ্ত করছে। এটা আমরা কেমন করে বিশ্বাস করব? তাই এখানে কুন্তী দেবী ভগবানের দামোদর লীলা স্মরণ করছেন। দামোদর লীলা আমরা কদিন আগে করলাম না? ভগবানের দামোদর লীলাতে আমরা এই সমস্ত ঘটনাগুলো পড়েছি। রুদন্তং মুহুর নেত্র